ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখে তোমরা মনে করছো হয়তো পেঁয়াজ কাটছি মাংস করার জন্য, একদমই নয়। পেঁয়াজটা কাটা হচ্ছে শুধুমাত্র ডাল সিদ্ধর জন্য। তো তোমরা নিশ্চয়ই জানো যারা বাইরে যাও আর কি, কোনো প্রয়োজনীয় ট্রিটমেন্টের জন্য হোক বা বেড়াতে হোক, তো যাই হোক কোনো রকম মাঝে মধ্যে না এই সিদ্ধ ভাত খেতে কিন্তু বেশ দারুণই লাগে। কারণ দেশের জিনিসের যে স্বাদ বাইরের দেশে কিন্তু গেলে সেটা পাওয়া যায় না, সে যতই ভালোভাবে রান্না করো আর যতই যা জিনিস কিনে খাও, তো সিদ্ধ ভাত খেতে যেন অসাধারণ লাগে। তো আজকেও আমি ডাল সিদ্ধ রান্না করেছিলাম। পেঁয়াজ, যেখানে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আজকে আমাদের ব্যাঙ্গালোরে এই কাঁচা লঙ্কা তো ছিল না, একটা পাকা আর একটা সবুজ মিলে দিয়ে দিয়েছি। তো ডালগুলো এতটাই মোটা এখানকার, সেই আমাদের এখানে যেমন ভাঙা ডাল পাওয়া যায় ওখানে কিন্তু ভাঙা ডাল পাওয়া যায় না। আজকে যা নতুন দেখছো, তো আজকে আগের ব্লগে তোমরা দেখেছিলে যে খয়রা মাছ, তো সেই খয়রা মাছ ভাজা হবে আর ডাল সিদ্ধ হবে। আর এখানে দেখো আমি শশা কেটে নিচ্ছি আমি খাবো বলে, কিন্তু ওই যে বাচ্চারা যদি দেখে মাকে খেতে তখন যেন তাদেরও ইচ্ছা হয়। আলাদা করে যদি বাচ্চাদের দেওয়া হয় যে খাবে না, তো পচাগুলো না শশাগুলো একটু মানে জাস্ট একদিক ধরে একটু নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেখানটায় আমি বাদ দিয়ে খাবো বলে ঠিক করেছি যে নুন ঝাল দিয়ে। আর এখানে যে কোনো ফল না দেখেছি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে খাওয়া হচ্ছে, তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, লঙ্কা গুঁড়ো তো ছিলই রান্নার জন্য। আর শশাগুলো দেখো, এখানকার শশায় পুরো জল ভর্তি, আমাদের এখানকার মতন শশা না। আমাদের এখানকার শশাগুলো যেমন একটু মিষ্টি ভাব থাকে, এটা কচি, কিন্তু এখানকার শশাগুলো পুরো জলসা শশা, মানে কাটবো আর জল বেরোচ্ছে। তোমাদের তো সেটা দেখিয়েও দিলাম যে জল কিভাবে বেরোচ্ছে, প্রচণ্ড জল। আর তেমনি মোটা মোটা শশাগুলো কেমন যেন একটা, মানে ওই যে বললাম দেশের যাদের যার দেশের জিনিস তাড়াতাড়ি স্বাদ লাগে খেতে, ওই আমারও সেই অবস্থাই। তো ঠিক একটা খেয়ে কোনো কিছুই খেয়ে তৃপ্তি মিটছে না, খেতে হয় খাই। আর যেখানে নুন ঝাল কাগজ মুড়ে রেখে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি বাইরে খেয়েছিলাম, কি যেন খেয়েছিলাম ভুলে গেছি, তো ওটা খেয়েছি। আর নুন ঝালটা বাকিটা নিয়ে এসেছি, যে শশা আছে বাড়িতে খেয়ে নেবো। এবার আমি খাবো বলে রান্না করতে করতে আমি বসেছি খাবো বলে। আর এদিকে ছেলেরা কি মনে হয় মোবাইল ঘাঁটছিল না লিখছিল, হোমওয়ার্ক করছিল। তো এবার ওদেরকে জিজ্ঞাসা করলাম খাবি, তা ভাবলাম ওই মা তো সন্তানকে না দিয়ে খাওয়া যায় না সেই। আর আমার ছোটো ছেলে ভীষণই ভালোবাসে খেতে শশা, কিন্তু এখানকার শশা খুব একটা ভালোবাসে না। তারপর যখন ছোটোটা ধরলো তো বড়োটারও দরকার, আমি আবারও বেছে নিলাম, আবারও কোন শশা নষ্ট হচ্ছে দেখি। তো এই বলে আমি আর একটা কেটে নিলাম। ভালোই হলো যে শশাগুলো শেষ হয়ে যাচ্ছে, না হলে নষ্ট হয়ে যাবে। ওই যে একজনকে খাওয়া দেখলে আরেকজনের খেতে ইচ্ছা হয়, আর যেই মা খাচ্ছে তখন ওদেরও ভালো লাগবে। আর ওদেরকে যদি আলাদা করে বলি খাবি, কেটে দেবো না, খাবো না। এবার আমি যদি নিজে কেটে নিয়ে রেডি করে থাকি তখন দেখে সেটা খেতে পারবে। অবশ্য এগুলো আমাদেরও হয়, শুধু ওদের বলে নয়, ছোটদের দোষ দিয়ে লাভ নেই, আমাদেরও হয়। যদি মুখে কেউ বলে না যে মুড়ি খাবে, না খেতে ইচ্ছা না গো খাবো না, যদি মুখের সামনে একবার ঝালমুড়ির মতন মেখে নিয়ে এসে সামনে রাখে, তখন কিন্তু দেখে মনে হয় নেব কি নেব না, নেব না, যে নিয়েই নিই, এইরকম মনোভাবটা কিন্তু হয়। তো ওদেরও তো সেই রকমই অবস্থা। যাই হোক, আর আমি এখানে রান্না করতে করতে খেয়ে নিচ্ছি। আর ওই যে বললাম বাইরের জিনিসের কোনো কিছুরই স্বাদ নেই, মানে খেতে হয় খাই, থাকতে হয় থাকি কোনো রকম। সেই বাইরের দেশটা যারা ঘুরতে যাও তারাও জানো, এবং বাইরে যারা ট্রিটমেন্ট করতে আসো তারাও জানো। তো এই যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে একটা বেডরুম, যেটা এন্ট্রির সঙ্গে মানে দরজার সামনের দরজা থেকে এন্ট্রি নিয়ে একটা বাইরে মানে সাইডে কিচেনের মতন করা হয়েছে, সামনে আর একটা বেডরুম। আর ওই সাইডে যে দরজাটা দেখছো ওই সাইডে আর একটা রুম আছে। এখানে ছোটো ছেলে রাগ করেছে, আমি বাজার যাচ্ছি, ও যাবে বলে ঠিক করেছিল, তা ওকে নিয়েই বেরোচ্ছি। ঠিক আছে এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি, বাড়ি থেকেই এনেছিলাম। তো চলো বাজারে গিয়ে কি পাই কি নেই দেখি। এখানে সুইচটা আমি অন করে দিলাম, মানে
চাবিটা তো সুইচের সঙ্গেই, যারা জানো না আর কি, ওখানে ওটা তুলে দিলেই আর কি মানে চাবিটা ওই প্লাগের সঙ্গেই আটকানো, তাতে কি চাবিটা নিলে পরেই পুরো, অনেকে কি করে যে অনেকেই আছে এরকম মানসিকতা যে নেবাবো না, থাক পয়সা দিচ্ছি জ্বলবে জ্বলুক। তো এখন প্রত্যেকটা হোটেলেরই এই সিস্টেম করা যে চাবিটা প্লাগের সঙ্গে, যেটা চাবিটা তুললেই কিন্তু অটোমেটিক সব লাইট মানে কারেন্টের যা যা জিনিস আছে সব কিছুই অফ হয়ে যাবে এবং ওনাদেরও কারেন্টের বিলটা কমে যাবে। তো এখানে ওপরের লোকেরাও নামছে আর আমি এখানে তালা দিয়ে নিচ্ছি। ছোটো ছেলেকে বললাম ক্যামেরাটা ধর, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, ওই ছোটো ছেলেকে বললে একটু ধরে, না হলে কেউই ধরে না। এটা আমার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, তো এটাই আমার সৌভাগ্যই বলে মনে করি, দুর্ভাগ্য না হয় পরেই দেখা যাক কি হয়। তো অলরেডি বেরিয়েই গেছি রাস্তায়, দেখতে পাচ্ছ এই যে দুই ছেলে যাচ্ছে, দুই ছেলেকে নিয়ে ওরা তো মানে কি বলবো মাতব্বর ছাড়া আর কিছু বলা যায় না, কোনো না আছে ভয়, না আছে ডর, না আছে লজ্জা, কিচ্ছু নেই। মানে একটা অচেনা জায়গায়, অপরিচিত জায়গায় কি করে একা একা অনেকটা দূরে চলে যেতে পারে ভাবনার বাইরে। যাই হোক, তো ছোটরা তো বেশি পাকা, ও তো আরোই মানে ও জানে সব কিছু দিয়ে, একবার যদি রাগ হয় তাহলে তার দেখতে হবে না। আর এই যে হচ্ছে আমাদের মানে যে এলাকাটা থাকি, এই এলাকাটার মধ্যে অনেক হোটেল আছে, যেখানে পাশাপাশি দোকান একটু হেঁটে আসতে হয়, এই যে পাশাপাশি সমস্ত দোকান আছে এই যে। তো এখানটায় না গ্যাঞ্জাম, এখানেও অনেক হোটেল আমরা দেখেছি কিন্তু গ্যাঞ্জাম, প্রচুর গ্যাঞ্জাম, তো খুব একটা ভালো না। তো যেতে যেতে আমার হাজব্যান্ড বলল যে এখানে একবার দেখে নিই চলো, যে কয়েকদিন হোটেলে থাকবো, রোজ তো আর হসপিটালে যাবো না, মাঝখানে তো ফাঁকা টাইম থাকে, তো কোথায় সাইড সিন আছে একবার দেখে নিই, এই বলে এই ভদ্রলোকের কাছে আসা। আর আমি এখানে সমস্ত স্পটগুলো দেখছি, গোয়া আমাদের ঘোরা আছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে নয়, আমরা ডাইরেক্ট মানে বাড়ি থেকেই গিয়েছিলাম। তো এদিকে হাজব্যান্ড কথা বলছে যে কোথায় কোথায় স্পট আছে, তো একটা জায়গায় পেলাম। আর এখানে ছোটো ছেলে বড় ছেলে তো বাংলায় কথা বলছিল, যাই হোক এখানে হিন্দি বলছিল। আর এখানে চিকেন ললিপপ বিক্রি হচ্ছে, এখানে না জিজ্ঞাসা করছিলাম ওগুলো কী। আর আমার বড় ছেলে চিকেন আইটেম ভীষণ ভালোবাসে, ও মানে ননভেজ খুবই ভালোবাসে। তো এখানে জিজ্ঞাসা করলাম, ওদের কর্ণাটকি ভাষায় কী বললো বুঝলাম না, যাই হোক ওটাকে আমি ভাবলাম যে এটা চিকেন ললিপপই বলা যায়, আর না হলে কিছু একটা হবে, যাই হোক মোদ্দা কথা চিকেন। আর এখানে দেখো প্রত্যেকটা ফ্ল্যাট হোটেল এগুলো সব বড় বড়, আর এখানে সামান্য দোকানগুলো না মানে বড় বড়। আর এই যে পাশে যে ফুটপাতের যে একদম ইয়েগুলো দেখছো দোকানগুলো, এখানে না অনেকেই বাইরে থেকে এসে মানে বিজনেস করে। তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে এই চিকেন ললিপপটা খাবে ছেলে, একটাই নিয়েছি, আজকে শনিবার যেহেতু আমি তো খাবোই না, আর ছোটো ছেলে নেওয়ার মধ্যেই নেই, কারণ ছোটো ছেলে খাওয়ার মধ্যেই থাকে না, ওকে সারাদিন দুষ্টুমি করতে দাও, সারাদিনই দুষ্টুমি করবে। এই যে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, দেখে লোভও লাগছিল অবশ্য, যদিও শনিবার, তো ইচ্ছা চাইলেও খেতে পারছিলাম না। আমিও ভালো লাগে একটু বাইরের খাবার, কিন্তু ভালোই লাগে। আর সবচেয়ে বেশি মানে ইচ্ছা হয় কি বলে তো, কোথাও গেলে একটা অপরিচিত জায়গায় সেখানকার খাবারের এক্সপিরিয়েন্সটা নিতে ভীষণই ইচ্ছা করে, যে কেমন খেতে, মানে কীরকম খাবারটা এই। আর ওদের অবস্থা দেখো, বললাম না, না কোনো লজ্জা, না ভয়, না ডর কিছু আছে। আর এটা হচ্ছে একটা স্টেশন, যেটা মানে আমরা আসার সময় সবসময় ভাবি যে এই স্টেশনটায় নামবো, কিন্তু 3 বছর ধরে আসছি, একটা দিনও হয়নি যে এই স্টেশনটায় নামতে পেরেছি। এই স্টেশনটায় নামতে পারলে হেঁটে হেঁটে গেলেই আমাদের হোটেল সামনেই একদম। এই স্টেশনটার নাম হচ্ছে হোয়াইট ফিল্ড, মানে পুরো স্টেশনটা না হোয়াইট, সাদা, সব কিছু সাদা। তো এটা যেহেতু রাস্তার এপার দিয়ে দেখা হচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এখানে হাজব্যান্ডের পয়সা শেষ, খতম। তো চলো টাটা বাই বাই, এটিএমে ঢুকেছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। তো তোমরা সঙ্গে দেখো, সাপোর্ট।